ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন কোথায় লোকেটেড? ব্যাঙ্গালোর। এই ব্যাঙ্গালোরে আরো একটা লোকেটেড রয়েছে, সেটাও লিখে রাখো। এই ব্যাঙ্গালোরে আরো একটা অফিস আছে যেটা আমাদের ইম্পর্টেন্ট ফার্মাসিতে, সেটা হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্স। ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্স, NCBS। ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্স এরও হেড অফিস কোথায়? ব্যাঙ্গালোরে। নেক্সট লেখো পাস্তুর, এটা তো নিশ্চয়ই জানার কথা, পাস্তুর ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় এটা? পাস্তুর ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, কন্নৌর। কন্নৌর, COONOOR, কন্নৌর। ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল তো বলে দিয়েছি নয়ডাতে। পেটেন্ট ইনফরমেশন সেন্টারও বলে দিয়েছি আমি, নাগপুর। পেটেন্টের হেড অফিসও বলেছি, কলকাতা হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবাই জানো এটা, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোথায় না আমাদের জেনেভাতে। নেক্সট হচ্ছে ন্যাশনাল আয়ুর্বেদিক ইনস্টিটিউট কোথায়? জয়পুরে। ন্যাশনাল আয়ুর্বেদিক ইনস্টিটিউট আমাদের জয়পুরে। নেক্সট আর কি কি জানি, বাকি মোটামুটি আমরা জানি, তাই তো? বাকি সবাই জানা, আমরা পড়েছি। গভর্নমেন্ট ওপিয়াম ফ্যাক্টরি, আচ্ছা এটাও লিখে রাখো। গভর্নমেন্ট ওপিয়াম ফ্যাক্টরি মানে ওপিয়াম ফ্যাক্টরি গভর্নমেন্টের আন্ডারেই তৈরি হয়। তো আমাদের ইন্ডিয়াতে গভর্নমেন্টের ওপিয়াম ফ্যাক্টরি কোথায়? সেটা হচ্ছে গাজীপুর। গাজীপুর অ্যান্ড নিমাচ। গাজীপুর, GHAZIPUR, গাজীপুর। আর একটা লিখে রাখো, নিমাচ, NEEMUCH, নিমাচ। প্রীতি, প্রীতি, তোমার রুমমেটরা সবাই কোথায়, ঘুমাচ্ছে নাকি না ক্লাস করছে? ও আচ্ছা, তুমি বাড়িতে, ওকে। আর এই দেবশ্রী রুমমেটরা সবাই ঘুমাচ্ছে? ক্লাস করছে। তোমার রুমে কতজন থাকে? এখানে তো এতজন নেই। হ্যাঁ, আচ্ছা। আর এই ইয়ে মাসিদুর, তোমার হোস্টেলের লোকজন কোথায়? মাসিদুর, হ্যাঁ বলেন। মাসিদুর, কোথায় তোমার লোকজন? আপনার কাজে আছে। হ্যাঁ, কোথায় আছে? ক্লাসে? আপনার কাজে আছে সব। ও আচ্ছা, সব আপনা আপনার কাজে। ওকে, আচ্ছা। নেক্সট, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কোথায়? এটা তো আগেও বলেছি। সিডিএল, সিডিএল কোথায়? কলকাতাতে। কলকাতা। আচ্ছা, কলকাতাতে আরো কয়েকটা জিনিস পড়েছিলাম। কোথায় আর আর কি কি আছে কলকাতাতে? সিডিএল তো কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। আরেকটা রয়েছে না, ফুড অ্যান্ড ড্রাগ টক্সিকোলজিক্যাল সেন্টার, লিখে রাখো। কলকাতাতে ফুড অ্যান্ড ড্রাগ টক্সিকোলজিক্যাল রিসার্চ সেন্টার। ঠিক আছে, ফুড অ্যান্ড ড্রাগ টক্সিকোলজিক্যাল রিসার্চ সেন্টার আর লোকেটেড ইন কলকাতা। এই টক্সিকোলজিক্যাল যেটা বললাম, এই টক্সিকোলজিক্যালে কি হয়, এই টক্সিকোলজিক্যাল সম্পর্কে আরেকটা আছে, যেটা হচ্ছে, একটা তো আমরা ফুড অ্যান্ড ড্রাগ টক্সিকোলজিক্যাল বললাম,
আরেকটা হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল টক্সিকোলজিক্যাল রিসার্চ সেন্টার। ইন্ডাস্ট্রিয়াল টক্সিকোলজিক্যাল রিসার্চ সেন্টার, এটাও লিখে রাখো। ইন্ডাস্ট্রিয়াল টক্সিকোলজিক্যাল রিসার্চ সেন্টার আর লোকেটেড at Lucknow. Industrial Toxicological Research Center are located in Lucknow. আচ্ছা, লখনৌতে আরেকটা কি লোকেটেড আছে বলো তো? ইন্ডিয়ান ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। আরেকটা আছে না, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সিডিআরআই লখনৌ। সিডিআরআই লখনৌ, তাই না? কাসৌলি, কাসৌলিতে আমাদের কি আছে? সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলিতে। এবার এখানে কি হয় দেখো, অনেক সময় সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট না দিয়ে কোশ্চেনে তোমাকে দেয় কি না, বিভিন্ন যে সেরা, সলিউশন, তারপরে ভ্যাকসিন, ইনজেকশন, অ্যান্টিজেন, এগুলো টেস্টিং কোথায়, সেটাও তুমি বলবে কি আমাদের কাসৌলিতে। কাসৌলিতে। কিন্তু যদি ফর দ্য অ্যানিমেলস মানে যদি আমাদের এই যে ভেটেরিনারি যে সমস্ত মানে ভ্যাকসিন গুলো, টক্সিন গুলো, টক্সয়েড গুলো, অ্যান্টিজেন গুলো যদি ভেটেরিনারি পারপাসে হয়, তখন সেটা আমরা বলবো ইজাতনগর। ওকে, যেখানে আমাদের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট আছে। হলো মোটামুটি। আরো অনেক কিছু আছে, আপাতত সেগুলো না, এগুলোই মনে রাখলেই হয়, এগুলোই আমাদের প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিও বলেছি, যেটা পুনেতে আছে, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট। ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট, এটা লোকেটেড কোথায়? ওই একই জায়গাতে যেখানে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ভাইরোলজি করেছিলাম পুনেতে, সেই পুনেতেই হচ্ছে ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড। আচ্ছা, অ্যানিমেল অ্যাক্ট কোন ইয়ারে আসে? অ্যানিমেল অ্যাক্ট কোন ইয়ারে আসে? অ্যানিমেল অ্যাক্ট পড়ানো হয়েছিল তো, প্রিভেনশন এন্ড ক্রুয়েলটি টু অ্যানিমেল অ্যাক্ট। 1960। একদম, 1960। বাকিদের কি অবস্থা? প্রীতি বলো, প্রীতি বলো। আমাদের এই যে একটা অ্যাক্ট করেছিলাম আমরা, ড্রাগ এন্ড কসমেটিক রুলস কোন ইয়ারে আছে? প্রীতি, ড্রাগ এন্ড কসমেটিক রুলস কোন ইয়ারে আছে? স্যার 1945। এত ভেবে বলার কি আছে? রাখি বলো, রাখি বলো, ফার্মাসি অ্যাক্ট কোন ডেটে আছে? ডেট বলো। স্যার 2 এপ্রিল। আচ্ছা, 2 এপ্রিল। আচ্ছা, শারমিন বলো, ডেট বলো। 10 এপ্রিল। 10 এপ্রিল। আচ্ছা, 4 মার্চ 1948। এক্স্যাক্টলি, 4 মার্চ 1948। 10 এপ্রিল, 2 এপ্রিল। আরে এপ্রিলে চলে যাচ্ছ কেন? এপ্রিল এখন অনেক বাকি তো। প্রথমে মার্চে আসো, তারপরে এপ্রিলে, কি অবস্থা! হ্যাঁ, জিনিসগুলোকে রিভিশনই করছো না তোমরা, কোনোভাবেই রিভিশন করছো না। বলো, ড্রাগ এন্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট কোন ইয়ার, কোন ডেটে পাস হয় সেটা বলো। আমি বলেছিলাম একটা ট্রিক্স। 1 এপ্রিল। এক্স্যাক্টলি, 1 এপ্রিল। এপ্রিল ফুল বলতে বলেছিলাম না? ড্রাগ এন্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট, এপ্রিল ফুল। ভেরি গুড। ফার্মাসি অ্যাক্টে কতগুলো সেকশন আছে? 46। একদম,
ফার্মাসি অ্যাক্টে আমাদের এক্স অফিসিও মেম্বার কতজন আছে, মানে পিসিআই এর এক্স অফিসিও মেম্বার, আর কারা কারা এটা বলো। 3 জন। 3 জন আছে এক্স অফিসিও মেম্বার, ভেরি গুড। এবার 3 জন কারা কারা? হুম, সঞ্চয়িতা বলো 3 জন কারা কারা, একটা নাম বলো সঞ্চয়িতা। The Director General of Health Service. ভেরি গুড, বলো। রূপম বলো একটা নাম। Director Drug Laboratories and Drug Controller of India. একদম একদম একদম, এই তো, বেশ বাহ। আচ্ছা, ড্রাগ এন্ড কসমেটিক একটা কতগুলো চ্যাপ্টার আছে? 5টা। রূপম বলো চ্যাপ্টার 3-তে কি বলা আছে? না স্যার, ভুলে গেছি। হ্যাঁ, কি গো ভুলে গেছো কেন? আরে চ্যাপ্টার 1-এ আমি তোমাকে বলে দিচ্ছি শোনো। চ্যাপ্টার 1-এ প্রথমে কি হয়? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন তো এরপরে বড় থেকে ধরো, মানে ওপর লেভেল থেকে নিচে নিচে আসো। সব থেকে প্রথমে ইন্ট্রোডাকশন হলো চ্যাপ্টার 1-এ, এরপরে ওপর লেভেলে কে থাকে? একটা ধরো তোমার কলেজে সব থেকে উপর লেভেলে কে থাকে? অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, যারা কলেজকে পরিচালনা করে। তাহলে ফার্স্ট তাহলে হলো ইন্ট্রোডাকশন, সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। এরপরে কি হবে? এরপরে আমাদের ফিল্ডে নামবো। তো ফিল্ডে নামতে গেলে সব থেকে কি দরকার আগে? ড্রাগস দরকার। তো কোথায় পাবো? নিয়ে আসতে হবে, মলিকিউল নিয়ে আসতে হবে, নাহলে আমি সেল পর্যন্ত পৌঁছবো কি করে? তাহলে মলিকিউলটা নিয়ে আসতে হবে, তাহলে ইম্পোর্ট। থার্ড নম্বর ইজ দা ইম্পোর্ট। ইম্পোর্টের পরে এবার কি হচ্ছে? ম্যানুফ্যাকচারিং করবে তুমি, ফোর্থ নম্বরে ম্যানুফ্যাকচারিং। তারপরে হচ্ছে কি, ম্যানুফ্যাকচারিং এর পরে তুমি সেল করবে, ডিস্ট্রিবিউশন করবে, যা করবে সেটা তোমার ব্যাপার। সেটা চ্যাপ্টার তুমি নিয়ে চলে যাও তারপরে ফোরে, মানে পরের পরের চ্যাপ্টার গুলোতে। তো এরকম ভাবে মনে রাখবে, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, চ্যাপ্টার 3-তে ইম্পোর্ট, এরকম ভাবে আসে। বোঝা গেল বাবা রূপম? হ্যাঁ স্যার। এবার বলো যে আমাদের এই যে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, এখানে ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড ডিটিএবির টোটাল কতজন মেম্বার থাকে? 18। তার মধ্যে এক্স অফিসিয়াল মেম্বার কতজন থাকে? 8 জন। 8 জন। নামগুলো মনে আছে মফিজুল? আছে। বলো বলো বলো। কারা কারা আছে? দুটো ছেড়ে দাও, দুটো ছেড়ে 6 জনের নাম বলো, মানে একটা হচ্ছে পিসিআই প্রেসিডেন্ট, একটা হচ্ছে এমসিআই প্রেসিডেন্ট, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছেড়ে বাকি 6 জনের নাম বলো। বলো, দুটো দুটো বলো। তুমি দুটো বলো, তারপরে দুটো জিজ্ঞেস করছি কাউকে। পিসিআই এক্স অফিসিয়াল মেম্বার যে 3 জন, সেটা 3 জন থাকবে। তারপর হচ্ছে ডাইরেক্টর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, নেক্সট। এবার আমাকে বলো যে আমাদের যে স্ট্যান্ডার্ড ফর সার্জিক্যাল ড্রেসিং, স্ট্যান্ডার্ড ফর সার্জিক্যাল ড্রেসিং কোন শিডিউলে আসে? স্ট্যান্ডার্ড ফর সার্জিক্যাল ড্রেসিং কোন শিডিউলে বাবা? স্যার F2। F2, একদম। আর স্ট্যান্ডার্ড ফর অফথ্যালমিক প্রিপারেশন? ডবল F। ডবল F। স্ট্যান্ডার্ড ফর কসমেটিকের কালার? কিউ। কিউ। আর
pack size of drug? B1. ভেরি গুড। আচ্ছা, আয়ুর্বেদিক মেডিসিনের ম্যানুফ্যাকচারিং কোন শিডিউলে আছে? মানে আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি মেডিসিনের যে জিএমপি সেটা কোন শিডিউলে আছে? E1 স্যার। কোথায় কোথায় কোনটা? আরে শিডিউল টি। টি থেকে ট্রি বলেছিলাম না, টি ফর ট্রি, যেখানে গাছ থেকে আমরা মেডিসিন পাই, তাহলেই তো রিলেট করলেই বোঝা যায় আয়ুর্বেদিক ইউনানি সিদ্ধা, তাই না? লাস্ট একটা কোশ্চেন, শিডিউল ডাব্লিউ তে কি বলা আছে? জেনেরিক নেমস। জেনারিক নেমস, মার্কেটে সমস্ত জেনারিক নেমস বলা রয়েছে আমাদের শিডিউলে। ড্রাগ ইন্সপেক্টরের অ্যাপয়েন্টমেন্ট অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি মেডিসিন কত নম্বর মানে আমাদের কত নম্বর এতে আসে? সেকশন 21 এ। সেকশন 21 এ। আচ্ছা, ফর্ম নম্বর গুলো করানো হয়নি না? ফর্ম নাম্বারটা বাকি আছে, আর হচ্ছে যে অফেন্স পেনাল্টিটাই বাকি আছে শুধু। এই দুটো জিনিস তো বাকি আছে, আর তো কিছু নেই। হ্যাঁ, আর একটা আছে, সেটা হচ্ছে ওই এরিয়া গুলো, মানে ম্যানুফ্যাকচারিং এরিয়া, যেটা হচ্ছে আমাদের সিরাপ, তারপরে বিভিন্ন ডোজেস ফ্রম ম্যানুফ্যাকচারিং করার জন্য মিনিমাম এরিয়া রিকোয়ারমেন্ট কতটা, সেটা একটা আমাদের বাকি আছে। যেমন ক্যাপসুল, এরোজল, এই সমস্ত ম্যানুফ্যাকচারিং এর জন্য কোনটাতে কতটা, এই তিনটে জিনিস বাকি আছে। ওটার একটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, বেশ কিছু জায়গায় কিছু আলাদা আলাদা লেখা আছে, কিছু কিছু বইতে আমি দেখেছি পুরো চেঞ্জ করে লেখা আছে। তার জন্য ওটা আমি দেখছি কোন বই থেকে করানো যায়, স্ট্যান্ডার্ড একটা বই থেকেই করাবো করালে। তো সেটা পরে কোনো একটা ক্লাসে এই তিনটে জিনিসকে নিয়ে আমি ডিসকাশন করে দেবো। ঠিক একই রকম, মানে ওই অফেন্স পেনাল্টিতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা, কোথাও 5 বছরের জেল, কোথাও 3 বছরের জেল, আর কোথাও 2 বছরের জেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি দেখছি স্ট্যান্ডার্ড বই কোথায় কতটা কি পেনাল্টি থাকে, সেটা দেখে তারপরে আমি করব। এবার চলো আজকে বাকিটুকু শেষ করে দিই। ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের, ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে লাস্ট আমাদের ছিল সেল। এবার সেলে কি হচ্ছে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা ম্যানুফ্যাকচারিং করেছি, সেলের ক্ষেত্রেও সেই একটা জিনিসই মনে রাখতে বলেছিলাম, কি কোন ড্রাগস গুলো সেল করা যাবে না, রেস্ট্রিক্টেড, সেটা হচ্ছে যে ড্রাগস গুলো আমাদের কি মিস ব্র্যান্ডেড ড্রাগস, অ্যাডাল্টারেটেড ড্রাগস, স্পুরিয়াস ড্রাগস, এদেরকে সেল করা যাবে না। পেটেন্ট ড্রাগকে সেল করা যাবে না। আর কোন কোন ড্রাগসকে সেল করা যাবে না? যেগুলো হচ্ছে আমাদের ফিজিশিয়ান স্যাম্পল, যে ড্রাগস গুলো, ফিজিশিয়ান স্যাম্পল যে মেডিসিন গুলো, সেগুলোকে সেল করা যাবে না। তারপরে আর কোন ড্রাগস গুলোকে সেল করা যাবে না? যেগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্টের মেডিসিন, বিভিন্ন ধরনের হসপিটালে যে ওপিডি তে দেওয়া হয়, গভর্নমেন্ট হসপিটাল, লাইক আমাদের যে গভর্নমেন্টের হসপিটাল, মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে ইএসআই হসপিটাল, আর্মি হসপিটাল, রেলওয়ে হসপিটাল, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের হসপিটাল, সেখানে যে সমস্ত মেডিসিন গুলো ওপিডি বা পেশেন্টের ইউজের জন্য দেওয়া হয়, সেই মেডিসিন গুলোকে বাইরে কখনোই সেল করা যায় না। তো সেটা হচ্ছে আমাদের একটা রেস্ট্রিকশন সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশনে। তো দেখো, আমাদের সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশনে প্রভিশন রিলেটেড টু দ্য সেল ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট 1940 and the rule made the under provision for the sale of the drug only for issue of license। কিছু ড্রাগ আছে যাদেরকে সেল করার জন্য লাইসেন্স দরকার পড়ে না, একদম মিনিমাম কিছু ড্রাগস। বাট ম্যাক্সিমাম ড্রাগ সেল করতে গেলে ফার্স্ট কি দরকার? একটা লাইসেন্স দরকার। সেল লাইসেন্স আমাদের কোথা থেকে আসবে? না, একটা লাইসেন্সিং অথরিটি থেকে আসবে। আমরা পড়েছিলাম লাইসেন্সিং অথরিটি। লাইসেন্সিং অথরিটি কোন গভর্নমেন্টের আন্ডারে? আয়দার সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হতে পারে। তো বেসিক্যালি এখানে সেলের কথা যখনই বলছি, তখন আমরা স্টেট গভর্নমেন্টের আন্ডারেই মেনলি আমাদের লাইসেন্সের অথরিটি থাকে। সেই লাইসেন্সিং অথরিটি থেকে একটা লাইসেন্স ইস্যু করতে হয় ড্রাগ সেল করার জন্য, তারপরে সেখান থেকে আমরা সেল করতে পারি। নেক্সট হচ্ছে কিনা আমাদের যে এই যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা বেসিক্যালি আমাদের কি করতে হয়, না আমাদের এক্সপায়ারি হওয়ার 6 মাসের মধ্যে সেটাকে আবার
রেনুয়াল করে নিতে হয়, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর রেনুয়ালের ফিজ কত, সেটা মাত্র 40 রুপিস, বাট ডোন্ট মানে এখান থেকে কোশ্চেন হয় না বেসিক্যালি, ছেড়ে দাও। কিন্তু এই জায়গাটা শুধু মানে মনে রেখো, যেটা হচ্ছে আমাদের রেনুয়ালের যে 6 মাস, সেই 6 মাসের মধ্যে লাইসেন্সের রেনুয়াল। আর কি না, গ্রান্টেড অফ লাইসেন্স আর রিকোয়ার্ড টু বি রিনিউ উইথিন 6 মান্থ আফটার ইটস এক্সপায়ার হওয়ার পর 6 মান্থ। বাকি আর কিছু নেই, এগুলো ছেড়ে দাও। ওকে, তারপরে চলে আসো ডিউরেশন অফ লাইসেন্স। আমাদের লাইসেন্সের প্রত্যেক বছর 31শে ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড থাকে, যেটা ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও দেখেছিলাম। দ্য লাইসেন্স উইল বি রিনিউ উইথিন 6 মান্থ আফটার এক্সপায়ার। ওকে, এবার রিনিউয়াল অফ লাইসেন্স দরকার নেই, এখানে ফর্ম নাম্বার কয়েকটা রয়েছে, সেটা আমি শুধুমাত্র ফর্ম নাম্বার গুলো আলাদা করে বলে দেবো, সেটা দেখলেই হবে। আর রিনিউয়াল অফ দ্য লাইসেন্স কি প্রসেস হয় দেখার দরকার নেই। বাকি শিডিউল আমাদের চ্যাপ্টার 5-এ কি আছে, চ্যাপ্টার 5-এ হচ্ছে যে কিছু মিসলেনিয়াস আছে। মিসলেনিয়াস মানে হচ্ছে কিছু আলাদা শিডিউল থাকে, সেই শিডিউলের ক্যাটাগরি ওয়াইজ আমরা কিছু আম, এখানে ক্লাসিফিকেশন করে থাকি। যেমন শিডিউল জি তে হচ্ছে কি, যেগুলো আমরা পড়েছিলাম। শিডিউল জি মানে মনে করবে যে আমাদের সেই ক্লাসগুলো যেখানে হয়েছিল না, শিডিউল জি ফর গার্জিয়ান মানে হচ্ছে আহ, আহ, যে সমস্ত ড্রাগস গুলো আমরা ইউজ করি কার আন্ডারে, আমরা মেডিকেল সুপারভিশনের আন্ডারে। ঠিক আছে, সেই সমস্ত ড্রাগস গুলোকে আমরা শিডিউল জে তে রেখেছি। তো এরকম ভাবে আসে শিডিউল এইচ, দেখে নেবে। আমাদের কিছু ড্রাগ আছে যেগুলো ডেঞ্জারিয়াস হয়, বা যেগুলো আমাদের কনসিপিয়াসলি প্রিন্টেড, বা যেগুলো লেখা থাকে শিডিউল এইচ প্রিন্ট করা থাকে। এবং শিডিউল এইচ এ প্রিন্টিং যেটা আমাদের এরকম ভাবে একটা রেড কালার দিয়ে লেখা থাকে, এই কালারটা রেড হবে, অন্য কোনো কালার কিন্তু হয় না, এটা রেড কালার হয়ে থাকে, তার উপরে শিডিউল এইচ লেখা হয়ে থাকে। তো এরকম ভাবে কিছু কন্ডিশন আসে, কিছু ক্রাইটেরিয়া আসে। আর হচ্ছে একদম চলে আসো শিডিউল, এখানে কিছু শিডিউল দেখতে পাবে, এই যে শিডিউল সি, দ্যাট মিনস বায়োলজিক্যাল যে সমস্ত প্রোডাক্ট গুলো ছিল, ইনসুলিন, ভ্যাকসিন, টক্সিন, অপথালমিক, পিটুইটারি, এক্সট্রাক্ট, এগুলো। আর শিডিউল সি 1, যেগুলো হচ্ছে আমাদের নন প্যারেন্টাল কিন্তু বায়োলজিক্যাল, আমাদের নন প্যারেন্টাল, যেমন হচ্ছে ভিটামিন, হরমোন, অ্যান্টিবায়োটিক, এগুলো আমাদের আসে। নন প্যারেন্টাল ভ্যাকসিন যেগুলো আসে, সেগুলো হচ্ছে আমাদের শিডিউল। ওকে, তারপরে শিডিউল যেতে কোন কোন ড্রাগস গুলো আছে যেগুলো আন্ডার দ্য মেডিকেল সুপারভিশন ইউজ হয়, যেমন হচ্ছে কি না, ইনসুলিন, হাইড্রেনটোয়েন, অ্যামাইনো, এই সমস্ত ড্রাগস গুলো আছে। ব্লিওমাইসিন, কার্বিউটামাইড, এই ড্রাগস গুলো শিডিউল এইচ এর আন্ডারে। তো সমস্ত প্রেসক্রিপশন ড্রাগ আছে, কিন্তু কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, একবার দেখে নিন। শিডিউল এক্স এ কি বলেছিলাম, ডেঞ্জারিয়াস ড্রাগস যেগুলো হয়, ঠিক আছে, যেমন অ্যামফিটামিন, যেগুলো আমাদের বেসিক্যালি ডেঞ্জারিয়াস ড্রাগ, যেগুলো ডাইরেক্টলি আমাদের ব্রেনে এফেক্ট করে। শিডিউল ডব্লিউ তে আমরা বলেছিলাম যেগুলো হচ্ছে কি জেনারিক আমাদের আসে, অ্যাসপিরিন টাসপিরিন, যেগুলো মার্কেটে পাওয়া যায়। আর শিডিউল জে তে কি বলেছিলাম, শিডিউল জে তে বলেছিলাম যে সমস্ত ডিজিজ গুলো নন কিউরেবল, সেই ডিজিজে আমরা যে ড্রাগস ইউজ করি, শিডিউল জে। এইডস, তার মধ্যে রয়েছে ক্যান্সার, রয়েছে ডায়াবেটিস, রয়েছে, এই সমস্ত ডিজিজগুলো একবার দেখে নিও। কিছু ডিজিজ আছে যেগুলো ট্রিট হয়ে যায়, মানে কিওর হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম এখানে ডিজিজগুলো যেমন গনোরিয়া, সিফিলিস, আজকের দিনে ট্রিট তো হয়, কিন্তু অনেক লং টাইমের পরে সেখানে রিস্ক হয়ে যায় অনেক বেশি, পেশেন্টের ডেথ হয়ে যেতে পারে, রিস্ক হয়ে যেতে পারে। তার জন্য শিডিউল যেতে ওগুলোকে আমাদের রাখা হয়েছে। ঠিক আছে, দ্যাটস অল, এগুলো দেখে নিও। আর একটা নেক্সট ক্লাসে আমরা ফর্ম নাম্বার গুলো করিয়ে দেবো, ফর্ম নাম্বার, তারপরে হচ্ছে যা যা বাকি আছে পয়েন্ট আমাদের, সেটা আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। নেক্সট ক্লাসে কমপ্লিট করার পর ড্রাগন কসমেটিক অ্যাক্ট কমপ্লিট, ড্রাগন কসমেটিক অ্যাক্ট কমপ্লিট, ফার্মাসি অ্যাক্ট কমপ্লিট, আরো ওইদিকে কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট। এরপরে নেক্সট চ্যাপ্টার শুরু করব। আর ড্রাগন কসমেটিক অ্যাক্টের ক্লাস টেস্ট নেক্সট আমি বলে দেবো, আগে ফার্মাসিউটিক্স, তারপরে ড্রাগন কসমেটিক অ্যাক্ট। ওকে, অনেকগুলো ক্লাস টেস্ট জমে যাচ্ছে, এবার ক্লাস টেস্ট গুলো তাড়াতাড়ি কমপ্লিট করো। কালকে অলরেডি কনজেস্টিভ হার্ট ফেলিয়ারও কমপ্লিট হয়ে গেছে, ওটারও ক্লাস টেস্ট দরকার। ঠিক আছে, তো এইভাবে রেডি করো, আমি আর 1-2 দিন পরে সব ক্লাস টেস্ট গুলো নেবো, বলে দেবো গ্রুপে, ঠিক আছে।